কাল পাশ হচ্ছে রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি, যেখানে 7 প্রকল্পেই বরাদ্দ থাকছে 19,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 7,500 কোটি টাকা থাকছে MRT-5 প্রকল্পে। এছাড়া 4,000 কোটি টাকা থাকছে MRT লাইন 1-এ। এছাড়া MRT-6 ও ঢাকা সিলেট মহাসড়কে থাকছে বড় অর্থ। যদিও এই অর্থের সঠিক এবং গুণগত ব্যয় নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সহকর্মী ইমদাদ হোসাইন। অবকাঠামো উন্নয়নে বরাবরই বড় বরাদ্দ থাকে এডিপি থেকে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতেই এ বিনিয়োগ করে থাকে সরকার। তবে দায়িত্বের প্রথম বাজেটেই সেখানে যেন আরও খানিকটা উদার বিএনপি। প্রায় 50% বাড়িয়ে এবার রেকর্ড 3 লাখ কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে। বরাবরই যেখানে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, তবে এই বরাদ্দের প্রায় 13% বা 19,000 কোটি টাকা দেওয়া হচ্ছে মাত্র 7টি প্রকল্পে। এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে MRT লাইন 5-এ প্রায় 7,500 কোটি টাকা। এছাড়া MRT-1-এ প্রায় 4,000 কোটি, MRT-6-এ থাকছে 2,000 কোটির মতো। অর্থাৎ 3 MRT প্রকল্পেই 13,000 কোটির উপরে। আমাদের দেশের মন্ত্রণালয় বা বিভাগগুলোর বাস্তবায়ন সক্ষমতাটা খুব লো, যার ফলে আমাদের এডিপি ইমপ্লিমেন্টেশন কোনোদিনই খুব বাড়ালেও 80%-এর উপরে যায় না। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ডেভেলপমেন্ট প্রজেক্ট বাড়াতে হবে, নাহলে তার পলিটিক্যাল কমিটমেন্ট রক্ষা হবে না। সেই জন্য হয়তো আগের গত 2 বছরের তুলনায় বাড়তি হবে, তবে ইন জেনারেল আমাদের সক্ষমতার অভাব আছে। 7 প্রকল্পের মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে বরাদ্দ দেওয়া হচ্ছে 1,890 কোটি টাকার উপরে। এছাড়া 1,400 কোটি টাকা দেওয়া হচ্ছে আশুলিয়া এক্সপ্রেসের উন্নয়নে। আর 1150 কোটির মতো বরাদ্দ থাকছে যশোর ঝিনাইদহ সড়কের উন্নয়ন কাজে। ব্যয় করার ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলো সৃষ্টি করব, আমরা জবাবদিহিতার সংস্কৃতিটা আবার ফিরিয়ে আনব। আমরা এই যে কোঅর্ডিনেশনের যে অভাব, এগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যখন অবকাঠামো করব, আমরা সেই সাথে সাথে আমরা হার্ডওয়্যারের সাথে সাথে সফটওয়্যার, হিউম্যানওয়্যার, এগুলোও আমরা সমান্তরালভাবে করব। এই বিষয়গুলোও আমার মনে হয় যে বলা দরকার। এডিপিতে এবার রেকর্ড বরাদ্দ দেওয়া হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, যদিও সেখানে বেনামী প্রকল্পের সংখ্যাই সবচেয়ে বেশি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।